আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বগুড়ার এই ঐতিহ্যবাহী মহাস্থানগড়ে আছি। মহাস্থানগড়ের যেই পরিস্থিতি দেখলাম তা আমাকে আসলে অনেক হতাশা সাগরে ডুবাইছে। এই যে হলো এখানে ফসল চাষ হয়, এই যে ভিতরে সবাই যে যার মতো দখল করে গাছপালা করছে, রোপণ করে, কেউ ছাগল চড়াচ্ছে, কেউ ওই যে ওই পাশগুলাতে ফসল চাষ হয়েছে। আসলে ঐতিহ্য বলতে কিছুই নেই। প্রত্যন্ত অধিদপ্তর, যেটা আমাদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, এরা কি করছে তাও জানি না। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে বিগত সরকারের আমলগুলোতে এখানে অনেক দখলদারিত্ব হয়েছে। সত্যিকার অর্থে এই ধরনের জায়গাগুলোতে যখন আসি তখন অতীতে ফিরে যাই, যে আসলে কেমন ছিল তাদের জীবনধারা, ওই আমলে কি ছিল তাদের। এইরকম একটা নির্জন একটা জায়গায় এসে তারা এটা নির্মাণ করছে। এখানে তাদের সাধনার বিষয় ছিল। এটা তো অতীতে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগরী ছিল, এটা এক প্রকার রাজধানীই ছিল। এটা হলো প্রবেশদ্বার, এই পুণ্ড্রনগরীর এটা ছিল প্রবেশদ্বার। এই সাইডটা এদিক দিয়ে খুব সুন্দর আছে, কিন্তু সবচেয়ে আমাকে মর্মাহত করেছে যে বিগত সরকারের আমলে যারা এটা দখল করে ভিতরে বাড়ি বানাইছে, তারপর আবার হচ্ছে ফসলের জমি করছে। এই যে দেখলেই বোঝা যায়, এই যে জমিগুলো সব ফসলি জমি বানাইছে। এভাবে যদি ঐতিহ্যগুলো হারিয়ে যায় তখন সত্যিকার অর্থেই আমাদের সংস্কৃতি থেকে শুরু করে সব কিছুতে এটার একটা বিরূপ প্রভাব পড়ে। রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে আজকে সকল কিছুই ধ্বংসের পথে। আমাদের রাজনীতি আমাদেরকে ভালো কিছু নয়, খারাপ কিছুই শিখায়। এই হৃদয় নামতে পারবো তো এদিক দিয়া? হ্যাঁ, এইখানে আসলে কি করতো এরা? আসলে এই জায়গাগুলা যখন আসি তখন পুরনো মানে সেই অতীতে ওনারা কিভাবে বসবাস করতো, কি করতো, একটা গভীর চিন্তার মধ্যে হারিয়ে যায়। হ্যাঁ,